পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে মঙ্গলবার থেকে ফুয়েল লোডিং শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে প্রবেশ করল। পারমাণবিক শক্তির কথা উঠলেই অনেকের মনে ভয় বা অজানা আশঙ্কা কাজ করে, কারণ এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন অত্যন্ত সংবেদনশীল এবং জটিল একটি প্রক্রিয়া। তাই এমন প্রকল্প বাস্তবায়নে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয় প্রতিটি ধাপে। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক স্থাপনা নির্মাণের ক্ষেত্রে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর নিরাপত্তা মান কঠোরভাবে মেনে চলতে হয়। ফুয়েল লোডিংয়ের মাধ্যমে রিঅ্যাক্টর বা চুল্লিতে পারমাণবিক জ্বালানি স্থাপন করা হয় এবং ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন হয়। রূপপুরের এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কতটা নিরাপদ? রূপপুরে ব্যবহৃত তৃতীয় প্রজন্মের রিঅ্যাক্টর প্রযুক্তি আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। ইতোমধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ফুয়েল লোডিং কমিশনিং লাইসেন্স পেয়েছে, যা কেন্দ্রটি চালুর চূড়ান্ত ধাপে পৌঁছানোর ইঙ্গিত। বিশেষজ্ঞরা মনে করছেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এই গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে অতিক্রম করা। নির্মাণ কাজ শেষ হওয়ার পর এখন প্রকল্পটির কার্যকারিতা যাচাইয়ের মূল পর্ব শুরু হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রীতম কুমার দাস বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আন্তর্জাতিক মান মেনে চলা কোনো বিকল্প নয়, এটি সম্পূর্ণ বাধ্যতামূলক। IAEA এর প্রোটোকল এতটাই কঠোর যে সামান্য বিচ্যুতিও পুরো প্রকল্পকে থামিয়ে দিতে পারে। ফলে রূপপুর প্রকল্পের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে শূন্য ত্রুটি নীতির ওপর। তিনি আরও বলেন, রাশিয়ার ফার্স্ট নিউট্রন প্রযুক্তির মতো উন্নত পদ্ধতি ব্যবহার করে ভবিষ্যতে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি বা বর্জ্য পুনরায় কাজে লাগানোর সুযোগ রয়েছে। ভারত ও রাশিয়া সহ কয়েকটি দেশ ইতোমধ্যেই এই বিষয়ে সফল পরীক্ষা চালাচ্ছে। এই প্রযুক্তি বাস্তবায়ন সম্ভব হলে বিদ্যুৎ উৎপাদনের খরচ আরও কমে আসবে বলে মনে করেন তিনি। ডেস্ক রিপোর্ট, BNews 24।